ভুলবো না। একাদশ বছর হইতে আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আমাদের রক্ত হবে না কো ব্যর্থ। একাদশ বছর হইতে আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। একাদশ বছর হইতে আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না। আমরা বাঙালি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা বাঙালি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মহান একাদশ ছিল প্রণাম, প্রণাম। বাঙালি ঐক্য, জিন্দাবাদ, বাঙালি ঐক্য, জিন্দাবাদ। আমরা বাঙালি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা বাঙালি আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করব। প্রথমে আমরা বাঙালি রাজ্য কমিটির আমরা আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে রাজ্য কার্যালয়ের সামনে এবং গোটা ত্রিপুরায় ইতিমধ্যে অনেক জায়গাতে প্রোগ্রাম হয়েছে। চুড়াইবাড়ি থেকে শুরু করে খোয়াই, তেলিয়ামুড়া, ওইদিকে বিলোনিয়া, সর্বত্র আমাদের কর্মসূচি চলছে। এই যে একাদশ ভাষা শহীদ 1961 সালের 19 মে এমন একটি দিনে কাছাড় জেলার শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একাদশ শহীদ বাঙালি তরুণ তরুণী প্রাণ বিসর্জন করেছিলেন। কমলা ভট্টাচার্য থেকে শুরু করে এই যে 11 জন, যার মধ্যে 2 জন সত্যেন্দ্র দেব এবং হিতেশ বিশ্বাস ত্রিপুরা। মানে খুব সম্ভবত ইতিহাসে ভাষা আন্দোলনের আমরা যতটা জানি, কমলা ভট্টাচার্য হচ্ছে প্রথম মহিলা দধিচি যিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করেছেন। এই আন্দোলন হয়েছিল পূর্ব বাংলায় 1952 সালে। তাও উর্দু সাম্রাজ্যবাদীদের চক্রান্ত সেখানকার মাতৃভাষা বাংলাকে অবদমন করে জোর করে উর্দু চাপানোর চেষ্টা করা হয়েছিল, যার বিনিময়ে 5 জন দধিচি হয়েছিল, সালাম, বরকত, জব্বার, আমরা সেটাও জানি। এই আন্দোলনের চূড়ান্ত পরিণাম হচ্ছে কি না, স্বাধীন বাংলাদেশের উত্থান হয়েছে। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করেছে। এই আন্দোলনের এটা একটা প্রাপ্তি। একইভাবে আমাদের মানে দেশে এই অসমের বুকেও সেদিন চক্রান্ত হয়েছিল জোর করে অসমীয়া ভাষা চালিয়ে দেওয়ার জন্য। তখন অসমের মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিদা। চক্রান্তটা শুরু হয়েছিল আরো অনেক আগের থেকে। যাই হোক, সেদিন তার প্রতিবাদে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এই হাজার হাজার মানুষ আন্দোলনে ঝাঁপ দিয়েছিল। এর মধ্যে বিনা প্ররোচনায় সেদিন পুলিশে গুলি করে 11 জনকে দধিচি বানায়। পরবর্তীকালে আরো 2-3 জন মারা পড়ে, 72 সালে মারা পড়ে এবং 86 সালে মারা পড়ে আরো 3 জন মারা যায়। এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলেই বাংলা ভাষা অসমের বুকে এখনো বেঁচে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আজকে যে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, যে ভাষা ভারতের সংবিধান স্বীকৃত ভাষা, এই বাংলা ভাষা ভারতের বুকে এখনো প্রতিষ্ঠা পায়নি সরকারি বেসরকারি কাজে। একটা জাতির মাতৃভাষা হারিয়ে গেলে জাতির পরিচয় লুপ্ত হয়, শুধু তাই নয়, শোষণ বঞ্চনার শিকার হয়, হীনমন্যতা বাসাবাদে। আজকে যেই কারণে একসময় যেখানে বাঙালিরা সারা ভারতবর্ষের সমস্ত IAS IPS অফিসার থেকে স্বাধীনতার আগে অগ্রণী ভূমিকা ছিল, এখন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়া হচ্ছে, সরকারি কাজে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়া হচ্ছে। এইটা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বাঙালিরা আরো পিছিয়ে যাব। কাজে এর জন্য দরকার সংগ্রাম। আমরা বাঙালি এই লড়াইটা আমরা করে যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এইখানেই শেষ নয়, তাদের স্বপ্ন, তারা যেটা চেয়েছিলেন, এইটা যতদিন না প্রতিষ্ঠা আমরা করতে পারবো, আমাদের লড়াই জারি থাকবে, সংগ্রাম জারি থাকবে। আমরা এই রাজ্য এবং এই দেশের আপামর বাঙালিকে আহ্বান করব। আজকে বাঙালি জাতি বিপন্ন, এই দেশে ওপার বাংলায় গোটা ভারতের বিভিন্ন জায়গাতে আমাদের ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে গড়ে তুলতে হবে, ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে হবে। আজকের দিনে এই প্রতিজ্ঞা নিয়েই আমরা 19 মে উদযাপন করছি এবং সবাইকে এতে সামিল হওয়ার জন্য আবেদন করছি। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা। থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি। রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ERCP, ডায়ালিসিস ও ICU পরিষেবা।
সেবাব্রত নার্সিং হোম, ছিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।